আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রো স্পান ক্লাসের সর্বশেষ ক্লাসটা এবং ট্যাবলটাও সর্বশেষ। আজকের এই ট্যাবলটা যদি তোমরা বুঝে যাও তাহলে রো স্পানের যত ধরনের ব্যাপার স্যাপার, যত ধরনের কোয়েশ্চেন, যত ধরনের ঝামেলা আছে তোমরা সবগুলো বুঝে যাবা। ঠিক আছে, এই বেসিকটা যদি বুঝতে পারো তাহলে রো স্পান নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। তাহলে সরাসরি আমরা স্ক্রিনে চলে আসি। একটু ট্যাবলটা একটু আমাদের দেখো কিরকম। আজকের ট্যাবলটা হচ্ছে ঠিক এরকম। আমাদের টপিক ট্যাবল নাম্বার 5, এটা একদম সর্বশেষ ট্যাবল এবং টপিক হচ্ছে কি রো স্পান। ট্যাবলটা একটু খেয়াল করে দেখো, একটু অন্যান্য টেবিলগুলো থেকে একটু আলাদা। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো। এখানে এ সবাই মিস্টেক করে এখানে কি হয়েছে, রো স্পান হয়েছে, এটা আমরা দেখে বুঝতে পারতেছি। বাট রো স্পান যে হয়েছে ভ্যালু আমরা কত দিব? সবাই মিস্টেকটা করে বি এবং এফ, বি এবং কি এফ, এই যে দুইটা রো হয়েছে তাই এর এখানে রো স্পান 2 লিখে ফেলে। বাট এটা হচ্ছে মিস্টেক। সবসময় মাথায় রাখবা সর্বোচ্চ নাম্বার, বা ওই জিনিসটা চিন্তা না করে তুমি একটু খেয়াল করে দেখো। আবার বি এর এদিকে একটু খেয়াল করে দেখো। বি বি একটা রো ছিল, কিন্তু সে কয়টা রো এর জায়গায় একা দখল করেছে? 3টা রো। তাহলে বি কি করেছে? 3টা রো এর জায়গায় একা দখল করেছে। তাহলে নিচে একটা রো আছে, টোটাল কয়টা রো? 4টা রো। তাহলে সি ডি ই এবং এদিকে একটা খালি একটা আছে, টোটাল 4টা রো এর জায়গায় কিন্তু একা এ দখল করেছে। ঠিক আছে, অনেকে মিস্টেক করো এর এখানে রো স্পান 2 লিখে দাও। ভাই, ও কি 2টা রো এর জায়গা দখল করেছে? ও কিন্তু আলটিমেটলি কিন্তু 4টা রো এর জায়গা একা দখল করেছে। তাই এখানে কোনো ভুল করা যাবে না। এর এখানে যখন আমরা ডেটা দিয়ে লিখতে যাব তখন রো স্পান ডেফিনেটলি তার ভ্যালু দিব 4। ঠিক আছে, এবং বিটাও একটু খেয়াল করে দেখো। বি এর এখানে কি হবে? রো স্পান 1 2 3, অর্থাৎ রো স্পানের ভ্যালু দিব 3। অর্থাৎ বি এর এখানে 3টা রো এর জায়গায় সে একা দখল করেছে, এখানে ভ্যালু দিব কি 3। এতটুকুই কাজ। আর আরেকটা জিনিস আবার মনে করিয়ে দেই, একটা টিয়ারে অর্থাৎ ডেটাটা লেখার জন্য যে টিয়ারটা ওপেন করব, ওই একই টিয়ারে ডাটা, বি এর ডাটা এন্ড সি এর ডাটা, কারণ স্পান হওয়ার প্রথম ডাটাটাও কি থাকে? একই টিয়ারের মধ্যেই থাকে। তাহলে এখানে এ বি সি একটা টিয়ারের মধ্যে হবে। ঠিক আছে, এবং ডি ডি এর জন্য আলাদা টিয়ার, ই এর জন্য আলাদা টিয়ার, এফ এবং এই খালিটার জন্য আলাদা টিয়ার। ঠিক আছে, তো ভাইয়া সবাইকে আসলে এবিসিডি দিয়ে এগুলো শেখাচ্ছি। আসলে এখানে পরীক্ষার খাতায় কিন্তু এই ধরনের এবিসিডি থাকবে না। তোমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কিংবা হাইপার লিঙ্ক করা কিংবা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট কিংবা হেডিং কিংবা হচ্ছে আমাদের কি ইমেজ যুক্ত করা, এই টপিকগুলো এই বক্সগুলোর মধ্যে থাকবে। এভাবে করে এবিসিডি থাকবে না। আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য এবিসিডি দিয়ে লিখিয়েছি। ঠিক আছে, তো তোমরা এই টেবিলটা সম্পূর্ণ যদি পারার জন্য যদি চাও, অর্থাৎ এই টেবিলটা সম্পূর্ণ যদি তোমরা যদি আয়ত্ত করতে যদি চাও, তাহলে ওই ধরনের ট্যাগগুলো তোমাদেরকে কিন্তু শিখতে হবে। কিভাবে করে অর্ডার লিস্ট করতে হয়, কিভাবে বোল্ড, ইটালিক, স্ট্রাইক, সাবট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট এগুলো কিভাবে করে করতে হয়, ইমেজ কিভাবে করে করতে হয়, এগুলো তোমরা ছোট ছোট বিষয়গুলো শিখে আসবে। এই বক্সগুলোর মধ্যে ওই টপিকগুলো দিবে, এই ধরনের এবিসিডি থাকবে না। বাট আমি সহজে বোঝানোর জন্য তোমাদেরকে এবিসিডি দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাই এটার এসটিএমএল কোডটা কিভাবে করে লিখতে হয়। ওকে, তো আমরা জানি এটা যেহেতু একটা ট্যাবল, তো আমরা এগুলো সবগুলো আমরা শুরু করি বডি ট্যাগ থেকে। তাহলে আমরা বডি ট্যাগটাকে শুরু করলাম এবং আমরা জানি যে কি, যেহেতু রো কলাম আছে ট্যাবল ট্যাগ দিতে হবে, সাথে দিতে হবে কি বর্ডার, বর্ডারের ভ্যালুটা দিলাম কি 1। ওকে, এরপর আমরা এখানের মধ্যে দেখতেছি টেবিলের উপর একটা ক্যাপশন আছে, রো স্পান 5, ক্যাপশনটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা আসি, আমরা জানি যে রো তৈরি করার জন্য অর্থাৎ এবিসি এই ডেটাগুলো লেখার জন্য একটা রো তৈরি করতে হবে। রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ আমাদেরকে লিখতে হয়। ঠিক আছে, এরপর আমরা প্রথমে আমরা কি করব? এর ডাটাটা লিখবো। কিন্তু এর ডাটাটা যখন আমরা লিখতে যাব, দেখতেছি কি সে 4টা রো এর জায়গা দখল করেছে। তাহলে আমরা এখানের মধ্যে কি করলাম? রো স্পান 4 লিখে দিলাম। ঠিক আছে, টিডি শেষ। এরপর বি এর ডাটাটা লিখতে যাব। বিও কি করছে? 3টা রো এর জায়গা সে একা দখল করেছে। তাহলে এখানে বিও আমরা কি করলাম? 3টা রো এর জায়গা দখল করেছে, তাই এখানে ভ্যালু দিলাম কি 3। ঠিক আছে, এবং আমরা নিশ্চয়ই জানি একই টিয়ারের মধ্যে স্পান হওয়া, একই টিয়ারের মধ্যে স্পান হওয়ার প্রথম ডাটাটাও কি লিখে দিতে হয়। তাহলে ওই টিয়ারের মধ্যে সি এর ডাটাটা আমাদেরকে কি করে দিতে হবে? লিখে দিতে হবে। তাহলে প্রথম রো এর কাজ শেষ। এরপর হচ্ছে দ্বিতীয় রো। দ্বিতীয় রো বলতে এখানে ডি কে বোঝানো হচ্ছে, তৃতীয় রো বলতে এখানে ই কে বোঝানো হচ্ছে, আর চতুর্থ রো বলতে এফ এবং খালিটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডি এর ডাটাটা লেখার জন্য নতুন একটা টিয়ার নিলাম। এরপর ডি এখানে ডাটা হিসেবে আছে, ডাটা হিসেবে আমরা লিখে ফেললাম।
ঠিক আছে। এরপর হচ্ছে কি ই এর জন্য আবার নতুন একটা টিআর নিতে হবে, নিলাম। এরপর হচ্ছে ই এখানে ডেটা হিসেবে আছে, সেটাও আমরা লিখে ফেললাম। ঠিক আছে। এরপর আমাদের অ্যাপ এবং খালি, ঠিক আছে, অ্যাপের জন্য এবং খালিটার জন্য নতুন একটা টিআর নিতে হবে, টিআর নিলাম। ওকে। এরপর আমরা আসি যে অ্যাপটা হচ্ছে এখানে ডাটা, তাই এটা লিখতে হবে কি টিডি দিয়ে। ঠিক আছে। এবং এই যে এখানে একটা খালি আছে না, খালিটার জন্য লিখতে হয়, তুমি চাইলে টিডি দিয়ে খালি রাখতে পারো, বা তুমি যদি চাও যে কি অ্যান্ড এনবিএসপি, অ্যান্ড এনবিএসপি। ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যান্ড এনবিএসপি এই জিনিসটা লিখবো। ঠিক আছে। ওকে। তাহলে একটা জিনিস শিখলাম নতুন করে, সেটা হচ্ছে কি খালি, খালি বক্সের জন্য তুমি চাইলে টিডি লিখে, তুমি চাইলে টিডি লিখে খালি রাখতে পারো। আর যদি বক্সের পরিমাণ যদি বড় যদি করতে যদি চাও, বা খালি না রেখে গ্যাপ যদি বড় করতে যদি চাও, এন্ড এনবিএসপি দিবা। এর ফুল ফর্ম হচ্ছে কি নেক্সট বিফোর স্পেস। অবশ্যই এখানে এন্ড টানা হাতেরটা দিতে হবে, এনবিএসপি লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে। এটা খালি বক্সের জন্য আমরা সাধারণত দিয়ে থাকি। তাহলে আমাদের রো স্পানের আজকে সর্বশেষ ক্লাস ছিল, মোটামুটি করে একটু হার্ড লেভেলের একটা দিয়েছিলাম, যেটা সাধারণত সবাই ভুল করে থাকে। সেটা হচ্ছে দেখি এর এখানে এসে রো স্পান 2 লিখে দেয়, বাই 2 হবে না, সর্বোচ্চ নাম্বারটা হবে। ঠিক আছে। 4টা রো এর জায়গা হবে, বি এর এখানে 3টা রো এর জায়গা দখল করছে, তাই বি এর এখানে রো স্পান 3 লিখেছি। আশা করি তোমরা রো স্পান টপিকটাও বুঝতে পেরেছো, আমিও বোঝানোর জন্য চেষ্টা করেছি। তারপর কারো যদি কোনো কিছু সমস্যা যদি থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি প্রত্যেকটা টেবিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছি, বাট কালারের জন্য কোনো কোড আমি লিখি নাই। তো এখানে আসলে আমাদের তো পরীক্ষার প্রশ্নের মধ্যে তো ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, পিছনে কোনো কালার টালার থাকে না। দ্যাটস ওয়াই আমি টেবিলটাকে একটু হাইলাইট করার জন্য কালার দিয়েছি। ঠিক আছে। চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, বডিতে গিয়ে তোমরা বিজি কালার দিয়ে কালারের নামটা লিখে দিলেই চলে আসবে। ঠিক আছে। তো আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এত ধরনের হাবি জাবি এগুলো থাকবে না, তাই আমি ওগুলো জিনিসটা আর লিখি নাই। ওকে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।